আচ্ছা, শেষ পার্টে আমরা চলে এসেছি, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে আমরা তোমাদের টেক্সট পরীক্ষার জন্য যে এক কথায় উত্তরের যে কোশ্চেন অ্যান্সার যে সাজেশান সেগুলো দিয়ে দিয়েছি। পার্ট 4-এ আমি তোমাদের বলেছিলাম যে বাংলা ব্যাকরণের যে সাজেশান তার সাজেশানটা দেবো, তো সেই সাজেশান নিয়ে চলে এসেছি। দেখে নাও 2-এর 1 কী বলছে, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। দেখো আমি কিন্তু ইম্পর্টেন্ট পাশে লিখে দিয়েছি। 2-এর 2 বহুব্রীহি সমাসের উদাহরণ দাও, এটা ইম্পর্টেন্ট আছে। তার পাশাপাশি একটা কোশ্চেন আমি এখানে দিই বহুব্রীহি সমাস সম্পর্কে, সেটা আমি বলে দিচ্ছি যে বহুব্রীহি সমাসে কোন পদ ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। 2-এর 3 প্রযোজক ও প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ দাও, দুটোই ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু হাফ হাফ করে তোমাদের দেবে। নেক্সট 2-এর 4 অনুসর্গের অপর নাম কি আর এর উদাহরণ দাও, ইম্পর্টেন্ট রয়েছে। 2-এর 5 শব্দ বিভক্তির উদাহরণ দাও, খুব একটা ইম্পর্টেন্ট নেই তবু করে রাখবে। 2-এর 6 শূন্য বিভক্তি কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। 2-এর 7 নিত্য সমাস কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। 2-এর 8 তৎপুরুষ সমাসের উদাহরণ দাও, করে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নেই। 2-এর 9 এসো যুগান্তের কবি, জটিল বাক্যে রূপান্তর করো। 2-এর 10 কর্তৃবাচ্য কাকে বলে, কর্মকর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 2-এর 11 একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, করে রাখবে। 2-এর 12 বাচ্য কাকে বলে, সহজ আছে। 2-এর 13 কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও, সহজ আছে, করে রাখবে। 2-এর 14 অব্যয়ীভাব সমাস কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এবং যখনই কোনো বলবে না সমাস কাকে বলে অর্থাৎ সংজ্ঞা চাইবে, তখন অবশ্যই কিন্তু উদাহরণ বলা না থাকলেও তার পাশাপাশি একটা উদাহরণ দিয়ে দেবে, কারণ সংজ্ঞায় কিন্তু হাফ নম্বর থাকে, উদাহরণে হাফ নম্বর। নেক্সট 2-এর 15 ছেলেরা খুব খুশি হলো, কর্মবাচ্যে রূপান্তরিত করো। তাহলে এই ছিল তোমাদের ব্যাকরণের সম্পূর্ণ সাজেশান এক কথায় উত্তরের। তো এগুলো তোমরা দেখে নাও, তার পাশাপাশি কিন্তু তোমাদের ব্রড কোশ্চেনের সাজেশান খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।